শাপলা চত্বরের ঘটনার পরে এক যুগ পার হয়ে গেছে। আজ পর্যন্ত হেফাজতে ইসলামের পক্ষ থেকে নিহতদের একটা তালিকা প্রকাশ করা হলো না, এবং আজকে আমরা এখানে ইফতার মাহফিল দেখেছি যেখানে 54টি পরিবারের সদস্যরা উপস্থিত হয়েছেন। প্রশ্ন হচ্ছে এত লম্বা সময় কেন লাগলো, এবং মানুষের আরও বড় প্রশ্ন যে স্বৈরাচার চলে গেছে তাও 6-7 মাস 8 মাস হয়ে গেছে, এখনও কেন হেফাজত শহীদদের তালিকা প্রকাশ করতে পারেনি? প্রথমত 2013 সালের শাপলা চত্বরের যে মর্মান্তিক হত্যাযজ্ঞ, শাহাদাতের যে ঘটনা, সেই ঘটনায় যারা শাহাদাত বরণ করেছেন পূর্ণাঙ্গ এবং নির্ভুল নিশ্চিত তালিকা এটা আদৌ প্রণয়ন করা সম্ভব কিনা এই ব্যাপারেই আমি সন্দিহান। এর মূল কারণ এই যে যারা ওই সময় শাহাদাত বরণ করেছেন তাদের সকলের মৃতদেহ যথাযথ পরিবার পরিজনের কাছে হস্তান্তরিত হয়েছে, এটাই আসলে বলা যায় না। বেশ কিছু শহীদের লাশ হয়তো অজ্ঞাত হিসেবেই দাফন হয়ে গিয়েছে, যার কারণে সেই তথ্যগুলো কখনোই আর উদ্ঘাটন করা হয়তো সম্ভব হবে না। এছাড়াও যারা শাহাদাত বরণ করেছেন দীর্ঘ এই স্বৈরাচারী শাসনামলে, সেই পরিবারগুলো সরকারিভাবে প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের হয়রানির এবং চাপের সম্মুখীন ছিলেন, যার কারণে তারাও বিষয়টাকে গোপন রাখার একটা চেষ্টা করেছে তাদের পরিবারের নিরাপত্তার প্রয়োজনে। এইটা তো গেল বিগত স্বৈরাচারী আমলের ইতিহাস। স্বৈরাচার পতনের পরে যেই সময়টা অতিক্রান্ত হয়েছে, হেফাজতে ইসলামের পক্ষ থেকে 2013 সাল থেকেই শহীদদের পরিবারদের সাথে যোগাযোগের একটা নিরবচ্ছিন্ন প্রয়াস ছিল 2013 সাল থেকে এই পর্যন্ত অদ্যাবধি। বাকি চূড়ান্ত তালিকা প্রকাশ করা, প্রণয়ন করা এটা একটা আনুষ্ঠানিকতার ব্যাপার। হেফাজতের পক্ষ থেকে এটার জন্য 5ই আগস্ট পরবর্তী অল্প সময়ের ব্যবধানেই একটা সাব কমিটি করে দেওয়া হয়েছে। তারা কাজ করে মোটামুটি তথ্য উপাত্তের আলোকে একটা তালিকা প্রণয়ন করেছে। বাকি সেই তথ্যের আলোকে এটাকে মাঠ পর্যায়ে গিয়ে সরেজমিনে যে তদন্ত এবং সরেজমিনে তার যে সেটা যাচাই বাছাই করার কাজ, সেই কাজটাতে একটু সময় সাপেক্ষ ব্যাপার ছিল। সেই কাজটাও আমরা ইতিমধ্যে অনেকটাই গুছিয়ে এনেছি, এবং আলহামদুলিল্লাহ আমরা আজকের যে ইফতার মাহফিল আমরা করলাম শহীদ পরিবারের সদস্যদেরকে নিয়ে, আমরা এই প্রোগ্রামের দাওয়াত নিয়ে আমাদের মাঠকর্মীরা প্রত্যেকটি পরিবারের কাছে কাছে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা মোটামুটি সরেজমিন এবং মাঠ পর্যায়ের যাচাইয়ের কাজও ইতিমধ্যে অনেকটাই আমরা মনে করি যে 80 থেকে 90 ভাগ আমরা গুছিয়ে এনেছি। এখন আমরা একটা ঘোষণা দিয়েছি যে আমাদের জানা মতে যে পরিবারগুলোর কাছে আমরা দাওয়াত পৌঁছে দিতে পেরেছি, এরও বাইরে আমাদের অজান্তে যদি আরও কোনো শহীদ থেকে থাকেন কারো জানা মতে, বা কোনো শহীদ পরিবাররাও যদি এই তথ্য আমাদের সাথে শেয়ার করেন, তাহলে সেই বিষয়টার জন্য আমরা অপেক্ষা করছি। এর একটা বিষয়। আরেকটা বিষয় হলো কিছু শহীদ আছেন এমন যাদের শুধু নাম পাওয়া যায়, তার বাকি ডিটেলস, কোনো ঠিকানা, কোথায় বাড়ি, কোন জেলায়, ইভেন এই তথ্যগুলিও নেই। যে সেই নামগুলোকে অধিকতর যাচাই বাছাই করার জন্য আমাদের কাছে কোনো সূত্র না থাকার কারণে আমরা তাড়াহুড়া করছি না যে আমরা একটা তালিকা ঘোষণা করে দেব, অসম্পূর্ণ তালিকা ঘোষণা করে দেব, এই বিষয়ে আমরা তাড়াহুড়া করছি না। এই জন্য আসলে মূলত এই বিলম্ব। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন দল, গোষ্ঠী, মতাদর্শের লোকেরা নিজেদের একটা মজবুত অবস্থান তৈরি করতে পেরেছে, দাবি দাওয়া কিছু আদায় করেছে বা বিভিন্নভাবে তাদের অবস্থান জানান দিয়েছে। সামাজিক মাধ্যমে আমরা সমালোচনা দেখছি যে হেফাজতে ইসলাম আসলে সেই ধরনের কোনো কিছু করতে পারেনি, বা তারা নিজেদের অবস্থানটা আসলে জানান দিতে পারেনি। হেফাজতে ইসলামের আসলে নিজেদের অবস্থান জানান দেওয়ার বিষয়টা কি? হেফাজতে ইসলামের যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা হলো বিশেষ করে দেশ এবং ইসলাম বিরোধী যে কোনো অপতৎপরতার মোকাবেলা করা। তো আমরা মনে করি যে বর্তমানে যে রাজনৈতিক বড় বড় দলগুলো আছে, 2-3টি দলের পরে বর্তমান বাংলাদেশের সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে হেফাজতে ইসলাম। তার প্রভাব এবং তার যে ভূমিকা, সেটা সকল ক্ষেত্রেই আমরা লক্ষ্য করছি যে অত্যন্ত সক্রিয় ভূমিকা। রাষ্ট্রীয় প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে হেফাজতে ইসলামকে এখানে অন্তর্ভুক্ত করা হচ্ছে, হেফাজতের মতামত নেওয়া হচ্ছে, হেফাজতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। হেফাজত তো গায়ে পড়ে বা অপ্রয়োজনীয় অযৌক্তিক কোনো কথা কখনোই বলে না। তো আমরা মনে করি বর্তমানে এই সময়ে
হেফাজতে ইসলাম যথেষ্ট ভূমিকা পালন করে চলেছে। বিভিন্ন মাদ্রাসা শিক্ষকদেরকে বলাৎকারের অভিযোগে আটক করা হচ্ছে বা ধর্ষণের অভিযোগে, এবং বেশ কয়েকটা ক্ষেত্রে আমরা দেখেছি যে সেই ঘটনাগুলো মিথ্যা ছিল। তো এই ধরনের ক্ষেত্রগুলোতে আসলে হেফাজতে ইসলাম কোনো উদ্যোগ নিয়েছে কিনা, বা এই ধরনের ঘটনা যাতে না ঘটে, বা যারা অন্যায়মূলক বিচারের শিকার হয়েছেন তাদের পক্ষে হেফাজত কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, বা সামনে কোনো পরিকল্পনা আছে কিনা? এটা অবশ্যই, যেহেতু এই সাম্প্রতিকই এই বিষয়টা দৃশ্যমান হয়েছে, আমরা আশা করি যে হেফাজতের হয়তো এই সপ্তাহ 10 দিনের মধ্যে হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটা গুরুত্বপূর্ণ মিটিং হবে, সেখানে এই বিষয়টা গুরুত্বের সাথে উত্থাপিত হবে। এবং সেই ক্ষেত্রে অবশ্যই যে কোনো নিরপরাধ মানুষ, বিশেষ করে ইসলামপন্থী আলেম ওলামা ইমাম সাহেবান, তাদের প্রতি যদি কোনো নিবর্তনমূলক কোনো ধরনের ভূমিকা বা কোনো ধরনের পদক্ষেপ কোনো পক্ষ থেকে গ্রহণ করা হয়, সেই ক্ষেত্রে অবশ্যই হেফাজতে ইসলাম বলিষ্ঠ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।